এই শিবখোলা ওটাই দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে ধর্মস্থল, একটা হচ্ছে ট্যুরিজম। শ্রাবণ মাস উপলক্ষে দেশের প্রতিটি শিব মন্দিরে ভক্তদের ভিড়। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শিব মন্দির মন কাড়ছে পর্যটকদের। শিলিগুড়ি থেকে প্রায় 21 কিলোমিটার দূরত্বে রয়েছে শিবখোলা। শিলিগুড়ি হয়ে রংটং হয়ে 2 চাকার গাড়িতে সহজেই পৌঁছানো যায় পাহাড়িয়া শিব মন্দির শিবখোলাতে। অন্যান্য দিন পুণ্যার্থীদের সংখ্যা কম থাকলেও বিশেষ করে সোমবার শিবের মাথায় জল ঢালতে সকাল থেকে ভিড় জমাচ্ছে প্রতিটি শিব মন্দিরের পাশাপাশি পাহাড়ের শিবখোলাতে পাহাড় ও সমতলের শিব ভক্তরা। পায়ে হেঁটে আঁকাবাঁকা পথ পেরিয়ে শিবখোলার শিবলিঙ্গে জল ঢেলে নিজের মনস্কামনা পূরণ করতে সোমবারও লক্ষ্য করা গেল প্রচুর ভক্তের সমাগম। পর্যটন স্থল হওয়াতে আরও বেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে শিবখোলা। এছাড়াও ঘুরতে আসা ও পুজো দিতে আসা পুণ্যার্থীদের জন্য রয়েছে ভান্ডারের ব্যবস্থা। বিগত 3 বছর ধরেই মা কালী সেবা সমিতির পক্ষ থেকে শিবখোলাতে ভান্ডারার ব্যবস্থা করে আসছে স্বেচ্ছাসেবকেরা। অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পর্বতের উপর শিব মন্দিরে পুণ্যার্থীর পাশাপাশি পর্যটকদের বিশেষ আকর্ষণের কারণ হয়ে উঠেছে দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার শিবখোলা। এছাড়াও ঘুরতে আসা বা পুজো দিতে আসা কারোরই যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কড়া নজরদারি রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও। আমরা মা কালী সেবা সমিতি শিলিগুড়ি দিকে আমরা এখানে ভান্ডারা করতেছি। আমাদের এই ভান্ডারাটা হচ্ছে 3 বছর ধরে চলতেছে। মানে এখানে যে শিবখোলার মধ্যে যে আছে ভক্তরা ওরা কেউ ভোকা না যাক, পেশা না যাক বলে আমরা 3 বছর ধরে এখানে ভান্ডারা করতেছি। এরপরে আমরা জয়ন্তী মা কালীর মধ্যে ভান্ডারা করি। এই শিবখোলা ওটাই দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে ধর্মস্থল, একটা হচ্ছে ট্যুরিজম। দুইটার এখান থেকে শিলিগুড়ি থেকে অনেক লোক আছে, প্রায় সিকিম, নেপাল, ভুটান দিয়েও লোক এখানে আসতেছে। খুবই ধর্মের জায়গা আছে, খুব যাচ্ছে। আর ভক্তদেরকে বলেন একবার শ্রাবণ মাসে আপনারা আসুন, এখানে থাকার জন্য আর খাওয়ার জন্য কোনো অসুবিধা নাই। মা কালী সেবা সমিতির তরফ থেকে এখানে ভান্ডারা চালু আছে। কোনো 24 ঘন্টা আমাদের ভান্ডারা নিঃশুল্ক ভান্ডারা আছে, থাকার জন্য নিঃশুল্ক সেবা আমরা দিচ্ছি। আর এখানে যে মন্দিরে যে সেবা সমিতি আছে ওদের আমাদের অনেক হেল্পফুল করতেছে। এই বলে আমি সবাই আজকে জল ঢালার জন্য এসছে। কালকে সোমবার, রাস্তায় অনেকেই পায়ে হেঁটে এসছে, তো দেখে খুব ভালো লাগছে। জায়গাটা খুব পবিত্র। তো এখানে শিব ঠাকুরের মন্দির আছে, দুটো নদী এক জায়গায় মিলিত হয়েছে। তো খুবই সুন্দর জায়গা, ভিউ খুব ভালো। আর মন্দিরে এসে আমাদের খুবই ভালো লাগছে। তো আমরা তো পুজো দেওয়ার ইন্টেনশন নিয়ে আসিনি, কিন্তু ভিতরে ঢুকে প্রণাম করলাম। প্রণাম করে দেখলাম এখানে জল আছে, তো আমরা জলটাই ঢুকেছি। পাহাড় সবসময় আমাদের মন কাড়ে, তার মধ্যে শিবখোলা শ্রাবণ মাস একটা আলাদাই আবেগ থাকে। এই শ্রাবণ মাসে মূলত শিবখোলাতে শিব ঠাকুরকে দর্শন করতে আসা এবং এসে এতটা ভালো লাগছে যে পারিপার্শ্বিক প্রকৃতি, জল, একটা সব মিলিয়ে সত্যি একটি আলাদাই পরিবেশ। তার মধ্যে শ্রাবণ মাস শিব ঠাকুরকে পাশে পেয়েছি, আমরা জল ঢেলে নিয়েছি। জানি না পুণ্য কতটা করেছি, তবে শ্রাবণ মাসে শিব ঠাকুরকে পাশে পেয়ে খুব ভালো লাগছে। আমরা জল ঢেলেছি, বন্ধুরা সবাই মিলে এসেছিলাম। সুদূর শিলিগুড়ি থেকে এসে সত্যি একটি আলাদাই অনুভূতি হচ্ছে। আপনারাও আসতে পারেন। আজকে যেভাবে আমরা এই শ্রাবণ মাসে শিব ঠাকুরকে দর্শন করলাম, আপনারাও আসতে পারেন এসে, এবং প্রকৃতির যে ছোঁয়া, যে সুন্দর মেলবন্ধন, প্রকৃতি, সমতল, পাহাড় এবং জল সব মিলিয়ে সত্যি একটি আলাদাই অনুভূতি।